আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। তো আমি পূর্বের ন্যায় index.html ফাইলটা এখানে অন করে রেখেছি, আর index.html ফাইলটা একটা স্ট্রাকচারে ওপেন করছি। এখন এটা হলো একটা বেসিক স্ট্রাকচার index.html। তো আমি এখানে যদি আজকে কথা বলবো হলো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নিয়ে। তো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এটা মানে খুব একটা গুরুত্বপূর্ণ একটা ট্যাগ। এই লিস্ট ট্যাগ দিয়েই কিন্তু মনে করেন যে ন্যাপবার, তারপর হলো বিভিন্ন ধরনের ন্যাপবার, সাইড নাম্বার, অ্যাসাইড ন্যাপবার তৈরি করা যায়। তো আমি অর্ডার লিস্ট নিয়ে কথা বলবো। তো আমি এখানে যদি লিখি OL, OL-তে মূলত মিন করে হলো অর্ডার লিস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি OL লিখে LI দিয়ে এর ভেতরে LI লিখেছি। তা এখন যদি রিফ্রেশ করি, দেখুন এখানে অর্ডার লিস্টে 1 2 3 4 5 6 এসেছে। তা এখন আমি যদি এখানে টাইপ ইজ ইকুয়াল টু এ দেই, এবং কন্ট্রোল S দিয়ে সেভ করি, তো দেখুন এখানে কিন্তু ABCDEFG এই উঠেছে লেখা। আবার আমি যদি এখানে লিখি যে ছোট হাতের A দেই, তাহলে দেখুন এখানে কিন্তু ছোট হাতের ABCDEF লেখা উঠেছে। আর আমি যদি এখানে লিখি যে তো আমি এখানে OL-টা দেখাইলাম। আবার এটা হলো কিন্তু যে এই যে OL আছে আর এই OL আছে, এই দুই OL হলো অর্ডার লিস্ট। আবার আমি যদি আনঅর্ডার লিস্ট দেই, UL আনঅর্ডার লিস্ট, UL আনঅর্ডার লিস্ট, এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডার লিস্ট গেল এবং আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্টে আমি যদি টাইপ এখানে লিখে দিই TYP, টাইপ ইজ ইকুয়াল টু SQUARE স্কোয়ার, তারপর হলো ডিক্স, তারপর হলো স্কোয়ার ডিক্স, তারপর হলো তো দেখতে পাচ্ছেন যে টাইপ ওয়েল
1 2 3 4 5 6 আর টাইপ ইউএল টাইপ ডিস্ক। তো এইভাবে অর্ডার এবং আনঅর্ডার লিস্ট তৈরি করা হয়। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।